আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এই চট্টগ্রাম বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নের অনুধাবনমূলক প্রশ্ন খ নাম্বারে বলেছিল 1 + 1 + 1 = 1 ব্যাখ্যা করো। এখন আমরা তো জানি 3টা 1 যোগ করে 3 হয়, 3টা 1 যোগ করে 1 কখন হয়, তাই না? 3টা 1 যোগ করে 1 হবে যদি বুলিয়ান অ্যালজেব্রার নিয়মে আমরা অর অপারেশনের নিয়মে যদি করি তাহলে। এখন সেটাই আমরা ব্যাখ্যা করব। তো তো এইভাবে উত্তরটা লিখতে পারি। উত্তর খ, 3টা 1 যোগ করে 1 সম্ভব, তার ব্যাখ্যা করা হলো। বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশন মানে যোগের নিয়মে বলা আছে সকল ইনপুট 1 হলে অথবা একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। অর্থাৎ যে কোনো একটা ইনপুট যদি 1 হয় আউটপুট 1 হবে, আবার সকল ইনপুট 1 হলেও আউটপুট 1 হবে। এই দৃষ্টিকোণ থেকে বলতে পারি 3টা ইনপুটই যদি 1 হয় তা আউটপুট 1 হবে, সেজন্য 3টা 1 যোগ করে 1। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে মুখস্থ করে দেখছি, তাই না? তাহলে আমরা এটা বুঝবো কীভাবে 3টা 1 যোগ করে 1 হচ্ছে? ওইটা জানার জন্য আমরা আরেকটু ব্যাখ্যা দিব। এইটুকু কেউ যদি লেখে তাহলে উত্তরটা অনেক দুর্বল হয়ে যায়, কম হয়ে যায়। সেজন্য আমরা আরেকটু ব্যাখ্যা দিব যে এটা মূলত যে লজিক গেট আমরা অর অপারেশন এর উপর ভিত্তি করে যখন সত্যক সারণী অঙ্কন করেছি 3 চলক বিশিষ্ট, ওই 3 চলক বিশিষ্ট সত্যক সারণীটা আমরা আরেকটু ব্যাখ্যা করে দেখব যে 3টা 1 যোগ করে কীভাবে 1 হচ্ছে। এই যে লক্ষ্য করি 3 চলক ব্যবহার করে আমরা যখন সত্যক সারণী নির্ণয় করি তখন 2⁴ সমান এই 8টা সারি হবে। যেমন এই যে ABC 3টা চলক ইনপুট আর x = a + b + c মানে যোগের এই সত্যক সারণীটা অঙ্কন করব। এখন ইনপুটে কি লিখব? বিন্যাস লিখব, তাই না? এখানে 1 2 3 4 5 6 7 8টা সারি হয়েছে, কারণ 3 চলক হলে 2⁵ = 8 হয়। এগুলো তো আমরা শিখছি, এর আগে শিখছি তো, না? অবশ্যই শিখছি, জানি আমরা অনেকে। তারপরেও একটু ব্যাখ্যা দিচ্ছি। 3 চলকের আমরা যখন এইটা পূরণ করব, বাইনারি সংখ্যা দ্বারা বিন্যাস করব, তখন শূন্যর মান থেকে শুরু হবে। শূন্যর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111, আর বাকিগুলা 0 দ্বারা পূর্ণ করে দিব। এই হচ্ছে আমাদের ইনপুট। এইবার দেখব যোগ কিভাবে হয়। তো যোগের ক্ষেত্রে 3টা 0 যোগ করে 0, 3টা 0 1 যোগ করে 1, 2টা 0 1 যোগ করে 1, 2টা 1 যোগ করে 1। এই 2টা 1 মানে ইনপুট, 2টি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে, 2টি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। এখানেও 1, এখানেও 2টি ইনপুট 1 তাই 1, এখানে 1। এই যে এইখানে আমাদের যে প্রশ্ন ছিল 3টা 1 যোগ করে 1 কীভাবে? 1 1 1, 3টে ইনপুটই যখন 1 হয় তখন আউটপুট 1 হবে। এটা অর অপারেশনের বৈশিষ্ট্য, সেজন্য বলা হয়েছে 3টা 1 যোগ করে 1। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 2 মার্কসের জন্য কি এত বড় করে লিখব? এখন আমরা যারা শিক্ষক আলোচনা করার সময় এই সমস্যা, কি সমস্যা? যদি ছোট করে লিখি তাহলে কমেন্টসে লেখে স্যার এত ছোটোতে কি 1 মার্ক দিবে? আবার যদি বড় করে লিখি তাহলে বলে স্যার 2 মার্কসের জন্য এত বড় লিখব, আমরা যাব কই? সেজন্য আমাদের যেহেতু বিষয়টা সহজ, আমার মনে হয় সম্পূর্ণ লেখাটাই উত্তম। আইসিটি ক্লাসে আইসিটির পরীক্ষার হলে অনেক সময় থাকে, সমস্যা হবে না। তোমরা সম্পূর্ণ পারলে লিখবে, তাহলে 2 মার্কসের মধ্যে তো কোনো মার্ক কাটতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিশেষ করে বোর্ডের আর যে গ এবং ঘ নং প্রশ্নের উত্তরগুলি আছে সেগুলি তোমরা আমার বোর্ড প্রশ্নের প্লেলিস্ট আছে, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নিবে। তো আজকে এই পর্যন্তই, পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।